মানে বোঝাতেছে যে আমি ছুডু, তুই তো বড়, আমার মারিস না। আর মারতি যদি যাস, তোর বিবেকটা যদি টিকতে হয় তাহলে তুই আমার জীবনও মারতে না। রাস্তা দিয়া মানুষ যখন হাঁটে, সাইকেলওয়ালা মানুষটারে কিচ্ছু মনে করে না। রাস্তা দিয়া যখন সাইকেল চলে, অটোওয়ালা সাইকেলওয়ালারা কিচ্ছু মনে করে না। রাস্তা দিয়া যখন অটো চলে, সিএনজিওয়ালা এরা ঠেলা মারে নেখালো বলাই দে। রাস্তা দিয়ে যখন সিএনজি চলে, প্রাইভেট কার তো হেরে উড়াই নে ভালাই দেমু। রাস্তা দিয়া যখন আমার প্রাইভেট কারটা চলে, বাসওয়ালা কিচ্ছু মনে তো করই না, বরং কয়ে এই ডাইনে প্লাস্টিক, এত লাখটার গাড়িটা বলে প্লাস্টিক, মাথাটা নষ্ট নি পুরা, এ কিচ্ছু মনে করে না। আবার বাস যখন চলে, ট্রাকওয়ালা কিচ্ছু মনে করে না। ট্রাক যখন চলে, ট্রেনওয়ালা কিচ্ছু মনে করে। তাহিরি আইবার আগে কি কম মুনাফিকি করছে? এই মুনাফিকের গোষ্ঠী দোকান ফাড়ে বইয়া বইয়া কম সমালোচনা করছে রে। গান গাউনের কি লিখে দাওয়াত করছ? হ্যাঁ, নাচানাচি করে কিতাব বুঝে, কোরআন হাদিস বুঝে না। এটা কি এখন তোমার কোন বাবাই এ হাদিস পড়তেছে, অর্থ করতেছে? তোমার বাবার কাছে আয়া বসো না, কেমনে পড়তে হয় শিখাই দিমু। কথা কনাকা ঠিক না বে ঠিক? আই সামনে আইতে শরম লাগে, পিছনে মুনাফিকি করতে খুব ভাল লাগে। তাহলে যাও না, ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের, কবরে যদি মুনাফিক হইয়া যায় তখন তারা জিগাইব, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই নবী সম্পর্কে কি কইতি? তখন কি উত্তর দিব জানি? মুনাফিকটি মনে করছে দুনিয়াতে যেমন বাটফারি করে বাচ্চা গেছে গা, কবর গিয়া মনে বাচ্চা যাবো আর কি, ঠিক আছে? তখন মুনাফিক উত্তর দিব যেমন যে দরা খাইব উপরে, হ্যাঁ নিচে গিয়েও দরা খাইব। আপনি দুনিয়ার উপরে মাটির উপরে তাই কেন নবীর বিরুদ্ধে কথা কইয়া কবরের ভিতরে যাই ফুলের মালা ভাইয়া লেবেন? আরই সর্বনাশ, এটা এত সোজা জিনিস না। বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে। যদি কিছুই না লাগান কিছুই আসবে না। দুনিয়াতে চললে ভালো কাজ করে গেলে কবরে ভালো কিছু পাইবেন। আরে কবর ভালো হইলেই না হাসরে মাঠ যে আলোচনা করতেছি ওই জায়গাটা ভালোই তো। কথা বলেন ঠিক না বেঠে? মুনাফিকি করো আর মনে করছে যে আমি এখানে কি কোনো অর্থ দিকে ওয়াজ করতেছি রে? দলিল লইয়া ওয়াজ করতেছি। যদি বড় বড় কিতাব লইতাম, বড় করে সাজাইতাম, কেমনে কিতাব আনতাম আর ওয়াজ করতাম কিতাব খুললা। প্রতিদিন 3টা করে মাহফিল করি, কিতাব পড়ার সময় আছে? আমরা আর সময় আছে? যদি একটা মাহফিল করতাম, সাজায় সাজায় কিতাব খুললা কইলে ওয়াজ করতাম। মাঝে মাঝে শান জায়গায় এটির বিরুদ্ধে দোকান পাড়ে বয়া বেয়া ফুডুর করছো, তাহিরি আইব, গানাদারটা আইব, নাসুন্যাটা আইব, গান গাউন্যাটা আইব। হ্যাঁ, এই নি তোমরা মুনাফিকি। তুমি তো এই বাজারে বয়া বেয়া মুনাফিকি করে, মাঝগাঁও নতুন বাজারে বয়া বেয়া মুনাফিকি করবার একটা রং শেখাইবা। আমার দি ফতি মাহফিলি কফি মেরা দে। পরিষ্কার কতই তো বালা, ফাঁকরে লাভ আছে? এই ফাঁকরে লাভ আছে? মুনাফিকের গোষ্ঠী ফেসবুকে গালাগালি করো না। দেখো তোমার বাবা তাহিরি কি কয়। বোয়ানবারের ফুল আগুন আগুন, এটি পরিষ্কার। তবে লাঠিতে নরম, দলিলে গরম। হ্যাঁ, আর ওই বিয়াদবরা মুনাফিকরা ফেসবুকে গরম, দলিলে নরম। আর আমরা গালাগালিতে নরম কিন্তু দলিলে গরম। কথা বলেন ঠিক না বেটে? সাবাবাজি করি না, যা বাস্তব তাই বলছি। জীবনে 2nd ক্লাস বলতে শব্দ নাই, সব 5 ক্লাস ছিল। ওইগুলো ফ্যাক্ট না, কিন্তু হিম্মত লাগে, সাহস লাগে, কথা বলতে সাহস লাগে। ওই দেখ কি কয়, ওয়া আম্মাল মুনাফিক, মুনাফিক রেজি গাইব, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই লোকটা সম্পর্কে কি বলতে? তখন মুনাফিকরা বলবো, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি দুনিয়াতে এইটাই কইতাম যেটা শুনতাম। বহুত আছে, অনেক মুরব্বীর মানে তো ঘুরাইলা তাহিরি দেখ শুননি, ওই যে এডিটিং গান বাজনার জিকিরে না লাগাইবা, লাগাই মুরব্বীরা দেখাইব, দেখ আবার মুরব্বী কেব, হ এটা ঠিক তো আছে, গান করে কেমনে আবার বক্তা। ও হ্যাঁ, মুরব্বী তার বুঝে না যে এটা এডিটিং করছে, এটা তার মুরব্বী বোঝে না। এই মুনাফিকরা যেখানে যা লাগে গোপনে গোপনে তা দিয়া আপনার বিরুদ্ধে। মনে রাখেন মেয়র সাহেব, মুনাফিক লন্ডন থেকে আইতো না, মুনাফিক আপনার ঘরের সাথে আছে। আছে কিনা বলে? মুনাফিক ঘরের লোক হইতা হ্যাঁ। আপনার মেয়ে গোল্ডেন A+ পাইছে, সারা দুনিয়ার মানুষকে কংগ্রেচুলেশন, আর ঘরের সাথে লোকটাকে নহল করে নাফাস করছে। কথা কি পরিষ্কার? আর কি কইতাম দেখ কি কয়, হ্যাঁ কুনতা আকুলু মা ইয়াকুলুন নাস, আমি ওইটাই কইতাম যেটা শুনতাম। মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যে যা শুনে তাই বলে।
মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনে যাচাই বাছাই না করে তাই বিশ্বাস করে, এটাই মিথ্যাবাদীর জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? ফায়ুকালুলাহু, দেখেন মুনাফিক কিন্তু একটা বাড়ি মারছিন মুনকার নাকির রে, কবর গিয়াও কিন্তু একটা বাড়ি মারছিন কইলাম, মানে হে বোঝাতে চাইছিন যে আমার কি দোষ, আমি হুনছি দিকে না কইছি। এরপরে দেখেন ওই ফেরেশতাও কম না, ফায়ুকালুলাহু, তখন ফেরেশতা তারে বলবে লা দারাইতু ওয়ালা তালাইতা, তোমার কি বিবেক ছিল না? তোমার কাছে কি আল্লাহর কোরআন ছিল না? তোমার বিবেক রেখে খাটাইতে পারলা না? তুমি কি আল্লাহর সংবিধান পড়েও কি শিখতে পারলা না? আগুনে হাত দিলে হাত পুড়ে, পানিতে হাত দিলে হাত বুঝে, এটা বুঝো, কিন্তু নবীর সঙ্গে গাদ্দারি করলে যে জাহান্নামের আগুনে জ্বলতে হবে এটা বুঝো না? সিএনজির ভিসে লেখা থাকে বিবেক হইল সবচেয়ে বড় আদালত। এটা কিরে লেখা থাকে? পিছনে ট্রাকটা যেন হেরে না মারে। কেমন দিলাম ঠিক আছে কথাটা? মারহাবাগন, এটা কিরে দিছে? সিএনজি ওয়ালা যেন হেরে না মারে। বিবেক হইল সবচেয়ে বড় আদালত। মানে বোঝাতেছে যে আমি ছুডু, তুই তো বড়, আমার মারিস না। আর তুই যদি যাস, তোর বিবেকটা যদি টিকতে হয় তাহলে তুই আমার জীবনও মারতে না। রাস্তা দিয়া মানুষ যখন হাঁটে, সাইকেলওয়ালা মানুষটারে কিচ্ছু মনে করে না। রাস্তা দিয়া যখন সাইকেল চলে, অটোওয়ালা সাইকেলওয়ালারা কিচ্ছু মনে করে না। রাস্তা দিয়া যখন অটো চলে, সিএনজিওয়ালা এরা ঠেলা মারে নেখালো বলাই দে। রাস্তা দিয়া যখন সিএনজি চলে, প্রাইভেট কার তো হেরে উড়াই নে বলাই দেমু। রাস্তা দিয়া যখন আমার প্রাইভেট কারটা চলে, বাসওয়ালা কিচ্ছু মনে তো করই না, বরং কয়ে ডাইনে প্লাস্টিক, এত লাখটার গাড়িটা বলে প্লাস্টিক, মাথাটা নষ্ট নি পুরা, কিচ্ছু মনে করে না। আবার বাস যখন চলে, ট্রাকওয়ালা কিচ্ছু মনে করে না। ট্রাক যখন চলে, ট্রেনওয়ালা কিচ্ছু মনে করে না। মানুষের মধ্যে কিছু মানুষ আছে নিজে 3 লাখ টাকা দিয়া গরু কুরবানি কইরা সিনার গোশত খায়, গরিবরে কিচ্ছু মনে করে না। আল্লাহু আকবার, জোরে বলেন। তাইলে আমার কথা কি বুঝতে পারছেন? সবচাইতে বড় আদালত বিবেক। এই বিবেক ঠিক থাকলে আপনি বলবেন যে আমি তো আমার 5টা পোলা জন্ম দিছি, তাহিরি যেমনই হোক না হোক লক্ষ লক্ষ লোক নিয়ে তো সে ধর্মের কথাই বলে, আমি তো আমার ফোলাডারে বানাইতে পারলাম না। আপনার উচিত, আমি যুদ্ধ রইছি, আমার ভুল হইল, আমার ভুলটারে ধরাই দেওয়া এবং ধরাইয়া দিয়া আমি দোয়া করতাম আপনার পুতের লাগিয়া। শুধু আমি কেন, আমার চাইতে সারা বিশ্ব আপনার সন্তান কোরআন হাতে নিয়ে তাফসীর করুক, নবীর মহব্বতের কথা বলুক, এই দোয়াটা আমি আপনার জন্য করতাম। আমার কথায় কি বেজার হইছেন আপনারা? আমি যা চলমান যা ঘটমান সব বলে দিয়ে যাই, কারণ যেন সংশয় না থাকে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন আরেকটু হাদিসটা কয়ালাই কই, আমি হাসরের মতো জায়গায় আমি আর একটা উদ্দেশ্য লইছি। হ্যাঁ, যখন কইব আমি যা শুনতাম তাই কইতাম, কি কাউন্টারটা মারছিন দেখছিন নি, মনে করছে যে ঠিক আছে মন কারে নকির কইব, থাক দে, এর কোনো দোষ নাই, হ্যাঁ উনছি কেন কইছে দুনিয়াতে না কয়ে পাগল মারে লিখি কিতা করবে, মাফ করে দে, আরে হ্যাঁ পাগল, হ্যাঁ কে কি বুঝে যাই সাইরা দে। কিন্তু মরার পরে আর কোনো কাহিনী চলবে। এরপরে বলবে ওয়ায়ুদরাবু বিমাতারিকি মিন হাদিদিন দরওয়া, একটা লোহার হাতুড়ি লইয়া, একটা লোহার হাতুড়ি লইয়া কে লই আইব? এমন একটা ফেরেশতা নিয়ে আইব যার কান দিয়া শুনে না, চোখ দিয়া দেখে না, হে অত বড় হাতুড়ি লইয়া আয়া এমন বড় বাড়িটা মারবো, ভাড়া লইব, কানলে লাভ হইব কি? কানা তো হুনই না, শুনলে না মায়া লাগতো, এরপরে মারির লোকে মিশে গেলে কি দিব, সো হয়তো দেহ হই না। কথা কনা ঠিক না বেটি?
দেহে না জন হুনে না জন বাইরেন যেটা সুর করব এমন ভাবে বাইরেব এই বাড়ির আওয়াজটা আছে না কি কয় দেখেন কি কয় এই বাড়ির আওয়াজটা পাই আসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি এই মারতেছে যে এই বাড়ির আওয়াজটা কবরে মায়ের খায়া যে কান্তাছে এই আওয়াজটা আপনার গরু শুনবো আপনার ছাগলে শুনবো চতুষ্পদ জন্য শুনবো গাছপালা শুনবো এমন চিল্লাইব গাইরাস সাকালাইন গয়রাস সাকালাইন একমাত্র মানুষ এবং জিন ছাড়া যত প্রাণী আছে ওই বেঈমানের কবরের মায়ের আওয়াজ তারা শুনবো। এই হাদিসটা বলার পরে নবীকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ সবাই আওয়াজ শুনবে মানুষ শুনতে পারবে না কেন? রাসূল বললেন মানুষ যদি কবরের আযাব শুনতো একটা মানুষও ঘুমাইতে পারতো না, একটা মানুষও খাইতে পারতো না, তার কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হতে হতে পৃথিবী স্তব্ধ হয়ে যেত। দেখছো না তুরস্কে শুধু একটু লাড়া দিছে শেষ। এই লাড়াটা যদি সবাই সমানভাবে দিত ত্রাণ লুই আইলুলি কাটার উদ্ধার করলুলি কাটা যা জায়গা জাগাত ফিরা চট্ট চিতাং পাট হয়ে যেত পড়ে থাকতো। আল্লাহ একটু জিল জাল দিছে আর কি, দেখেন একটু জিল জাল দিছে তুরস্কে সব পড়ে রইছে বিল্ডিং এর নিচে। এই সমান তালে যদি মাইরে দিত সারা বিশ্ব তাইলে বোঝা যায় লইলে আল্লাহর দরা কত শক্ত, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার।